এভাবে যদি হাতে মেখে মিষ্টি কুমড়ার ভর্তা বানানো যায়, এতটাই যে টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে অন্য কিছু আর প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। তাহলে দেখতে থাকুন, পাশে থাকুন। আজকের রেসিপিটা হলো মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি। এখানে আমি 2 পিস মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে নিব। আপনারা ছুরি বা দা দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর খোসা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। 1 পিস মিষ্টি কুমড়োর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আমি দ্বিতীয় পিসও খোসা ভালো করে ছাড়িয়ে নেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। এই মিষ্টি কুমড়া ভর্তা বানানো খুবই সহজ, একদম কম সময়ে বানাতে পারবেন। তাহলে দেখুন, এই মিষ্টি কুমড়া আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই 2 টুকরো মিষ্টি কুমড়োকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এবার চুলোতে আমি একটা পাতিলের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার 4 পিস মিষ্টি কুমড়ো আমি জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার সিদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম, প্রায় 10 মিনিটের মতো। ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এভাবে যদি মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে খান, তাহলে খুবই হেলদি হবে এবং স্বাস্থ্যকর একটা রেসিপি হবে। আমি মিষ্টি কুমড়োগুলো জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি ভালো করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নিতে হবে। তাহলে ভর্তার মধ্যে দিলেও খুবই ভালো লাগবে। আপনারা এই ভর্তা রেসিপিটা অবশ্যই শুকনো মরিচ দিয়ে বানাবেন, তাহলে খুবই মজা হবে। কাঁচা মরিচে অতটা মজা লাগবে না। শুকনো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি থেতো করা 2-3টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ কুচি। এবার রসুন পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব। রসুন পেঁয়াজও একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তার মধ্যে দিলে ফ্লেভারটাও খুবই ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ রসুন প্রায় বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এভাবে আপনারাও পেঁয়াজ রসুন লাল করে ভেজে নেবেন, তাহলে ভর্তার মধ্যে দিলে খুবই টেস্টি হবে। এবার আমি এই পেঁয়াজ রসুন তেল থেকে উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। একদম লাল করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। সব পেঁয়াজ রসুন আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখুন, এবার আমি ভর্তা বানানোর জন্য প্রথমে মিষ্টি কুমড়োগুলো
একটা কাঁটা চামিচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবং ব্লেন্ডারের মাধ্যমেও ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামিচের সাহায্যে খুবই সহজভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন একদম ভালো করে আমার ম্যাশ করা হয়ে যাচ্ছে। এভাবে কাঁটা চামিচ দিয়েও সহজভাবে করা যায়, হাত দিয়েও করা যায়। এভাবে যদি মিষ্টি কুমড়ার ভর্তা আপনারা কোনো দিন না খেয়ে থাকেন তাহলে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। এতটাই যে সুস্বাদু হয় ভাবতে পারবেন না। একদিন বানিয়ে খেলে রোজ বানাতে মন চাইবে। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ো ম্যাশ করা হয়ে গেল। এবার আমি শুকনো মরিচের ডাঁটা ছাড়িয়ে নিচ্ছি। এবার শুকনো মরিচ আমি হাত দিয়ে একদম ভালো করে গুঁড়ো করে নেব। এমনিতে হাতে মেখে যদি ভর্তা বানানো যায় এর স্বাদটাও দ্বিগুণ হয়। আপনারা এভাবে হাতে মেখে এই ভর্তার রেসিপিটা তৈরি করবেন, দেখবেন জীবনে যত ভর্তা খেয়েছেন সব থেকে এটাই বেস্ট হবে। দেখুন বন্ধুরা, আমি মরিচ ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর রসুন পেঁয়াজ যে সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা কাঁচা পেঁয়াজ কুচি। এর সাথে যদি কাঁচা পেঁয়াজ কুচিটা অ্যাড করেন তাহলে এর ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার ভালো করে আমি রসুন পেঁয়াজ মরিচ মাখিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ভর্তা আমার প্রায় বানানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভর্তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই ভর্তার মধ্যে সরিষার তেল দিবেন, তাহলে এর টেস্টটা খুবই ভালো লাগবে। ভর্তা আমি একদম ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনাদের এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।